আজকে আমরা চলে আসলাম কলারোয়া থানার সোনাবাড়িয়া গ্রামের মঠবাড়ি পূজা মন্দির। এখানে আমরা আসলাম। এই পূজা মন্দিরের পূর্বের নাম ছিল শ্যামাসুন্দর পূজা মন্দির। তো আমরা এখানে আসলাম। এখানে এসে আমরা আরো আমাদের বেশ কয়েকজন দর্শনার্থী ভাই পেয়ে গেছি, তাদের কাছ থেকে আমরা অনুভূতি জানবো। তত সময় আপনারা আমাদের সাথে থাকবেন। এখানে ঘুরে আপনার আসলে কেমন লাগছে? এখানে ভালো লাগছে। আপনি আপনি কি এর আগে কখনো এখানে আসছেন? হ্যাঁ হ্যাঁ, এখানে আসছি, এবার দিয়ে কতবার আসছেন? কয়েকবার আসছি এখানে। তারপরে আমার দ্বিতীয় নম্বর ভাই, আপনি কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছে। এর আগে কি এখানে আসছেন? কয়েকবার আসছি, হাজার হাজার বার বলা যায়। আচ্ছা, ঠিক আছে। তো প্রিয় দর্শক, আমরা আমাদের এই যে মুরব্বী দর্শনার্থী আছে, আমাদের মুরব্বী, এনার কাছ থেকে আমরা একটু এ বিষয়ে জানবো যে আসলে এখানে এই যে মন্দির, এখানে আসলে ঘটনাবহুল যে জিনিসটা, যে আমরা দূর থেকে শুনেছি এখানে নাকি এই পুকুরে একটা নৌকা থাকতো, এখানে একটি শিকল দেয়া থাকতো। এ বিষয়ে আপনি যেটা জানেন আর এটা আমাদের একটু বলেন। ওখান থেকে শিকল এই পুকুরি ছিল এবং একটা লোক ছিল এখানে। আর এই ধান গাছের সাইডে আছে। আর এই নৌকায় এখানে এসে আগে মানুষ খাদ্য খাওয়ার মানে খাদি চাকরা থলি এগুলো এখান থেকে সংগ্রহ করে নিয়ে যেত। এখান থেকে ঘটি বাটি গ্লাস এগুলো নিয়ে যেত, আবার দিয়ে যেত। আর ওই বন্ধ হয়ে গেল, ওই নিয়ে আর যায় না, এখান থেকে ওই লাইনটা অফ হয়ে গেল। আচ্ছা, এখন বর্তমান যে মন্দিরের যে অবস্থা, সেই পুরনো ঐতিহ্যবাহী কোনো কিছু আছে কি একটু বলেন? পুরনো আর এইগুলো যা আছে, তাছাড়া আর এখানে আর হ্যাঁ ধান গাছ আছে ওর ভিতরে এখনো ওখানে ওর ভিতরে ধান গাছ আছে। আমরা আমাদের দর্শনার্থী দ্বিতীয় ভাই, ওনার কাছে আমরা যাবো। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ সুমন হোসেন। আমরা এখন সুমন ভাইয়ের কাছ থেকে জানবো যে এখানে মঠবাড়ি মন্দির, এখানে ইনি এর পূর্বে অনেকবার আসছে। তো আসলে ওনার অনুভূতি কেমন, এবং আমরা যে ঘটনাগুলো পূর্ব থেকে শুনে আসছি, উনি ওই বিষয়ে কতটুকু জানে সেটা বলার জন্য ওনাকে অনুরোধ জানাচ্ছি। বলেন। আসলে জায়গাটা আসলে অনেক ভালো, মানুষ এখানে বেড়াতে আসে। এখানে শুনছি প্রাচীন আমলেরতেই যেখান থেকে ধান গাছ ছিল, তারপরে ওখান থেকে শিকল সহ এই পুকুরি তোমার একটা নৌকা থাকতো, সেটা শোনার কিনা বলতে পারবো না, এতটুকুই আমরা জানি। আচ্ছা, আমরা কি এখন সবাই মিলে ধান গাছটা মানে দেখতে যেতে পারি? হ্যাঁ, অবশ্যই জাতি বাড়ি দেখতে। প্রিয় দর্শক, আমরা যে কয়জন এখানে দর্শনার্থী আছে, আরো বেশ কয়জন ছিল, চলে গেছে। তো আমরা এখন আপনাদের সেই ধান গাছ দেখানোর জন্য নিয়ে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন।